বটতলায় বৃদ্ধার বাড়িতে লুটের ঘটনা, সেখানে এখনো রহস্য নানা বেঁধে রয়েছে। পরিচিত কেউ এই লুটের সঙ্গে জড়িত এমনটা সন্দেহ করছে পুলিশ। বাড়ির একতলায় কেয়ারটেকারকে ধারালো অস্ত্র দেখিয়ে ঢোকে দুষ্কৃতীরা। কেয়ারটেকারকে দিয়ে বৃদ্ধাকে ফোনও করায় দুষ্কৃতীরা। কেয়ারটেকারকে নিয়ে ওপরের তলায় ওঠে তারা। রিমোট দিয়ে মূল দরজা খুলে দেন বৃদ্ধা। 3 তলায় ওঠার পর সিসি ক্যামেরা ভেঙে দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মুখ আর মাথা গামছা দিয়ে বাঁধা ছিল। সূত্রে যা খবর, 3 তলায় বৃদ্ধা কোন ঘরে থাকতেন এটা জানতো দুষ্কৃতীরা। কেয়ারটেকার 2 ঘন্টা খাটের তলায় লুকিয়েছিল যখন এই লুটপাট চলছে। তাও কেন কেয়ারটেকার চিৎকার করেনি, এটা নিয়েই পুলিশ ভাবছে। আর এখানেই পুলিশের অনুমান, সম্ভবত এদের পরিচিত ছিল। চিত্তরঞ্জন এভিনিউতে এক বৃদ্ধার এই অভিজাত বাড়িতে লুটের ঘটনায় কার্যত পরতে পরতে রহস্য। পুলিশ সূত্রের খবর যে এই গোটা ঘটনায় এই বৃদ্ধার অত্যন্ত পরিচিত কেউ জড়িত, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে কোথায় এই রহস্য, যেটা পুলিশ সূত্রের খবর যে এই বৃদ্ধার বাড়িতে যেদিনকার এই ঘটনা ঘটে সেদিনকার ঘটনার সূত্রপাত 11:20-তে এবং 11:20 এই দরজা দিয়ে প্রথম দুষ্কৃতীরা ঢোকে। তারপর সরাসরি একতলায় যিনি কেয়ারটেকার রয়েছেন তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানো হয় এবং তাকে দিয়েই বৃদ্ধাকে ফোন করানো হয়, যিনি 3 তলায় সেই সময় তার বেডরুমে শুয়েছিলেন। ফোন পেয়ে বৃদ্ধা তিনি রিমোট কন্ট্রোল দিয়ে মেইন দরজা খুলে দেন এবং তারপরেই কিন্তু এই দুষ্কৃতী সে কার্যত ওই কেয়ারটেকারকে গলায় ধারালো অস্ত্র দেখিয়ে 3 তলায় উঠে যায়। সেখানেই মূলত যেটা সবথেকে বড় প্রশ্ন, যে কেয়ারটেকার তাকে কিন্তু সেই সময় এই দুষ্কৃতী সে ছেড়ে দিয়েছিল। দোতলায় সে দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে একটি খাটের তলায় লুকিয়েছিল। কেন সে এই 2 ঘন্টা বাবদ ধরে কোনো রকম কোনো চিৎকার করলো না, কারোর কাছ থেকে সাহায্য চাইল না, কাউকে গোটা বিষয়টি জানানো না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এই বাড়িতে 2 জন কেয়ারটেকার থাকেন এবং তাদের প্রত্যেকেরই ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এটা আরও চাঞ্চল্যকর তথ্য যে যেই দুষ্কৃতী 3 তলায় ওঠে তিনি কিন্তু একেবারে বৃদ্ধার ঘরের দরজার বাইরে যে সিসিটিভিটি ছিল সেটিকে ভেঙে দেয়। কিন্তু তার আগে যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে মূলত মুখ এবং মাথা গামছা দিয়ে বাঁধা ছিল এবং সেই গামছাটিও কার্যত এই বাড়ির মধ্যেই ঘটনা ঘটানোর পর সে খুলে দিয়ে যায়। লুট করা হয় সোনার, অত্যন্ত মূল্যবান কিছু সোনার গয়না এবং নগদ টাকা। তারপর তিনি ভুল বদল করে এই বাড়ির থেকে বেরিয়ে যায়। কিন্তু সে কোথায় গেল সেই খোঁজ কিন্তু পুলিশ আধিকারিকরা করছেন। ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্তরা কারা তারও খোঁজ চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।